হ্যালো, আমি পল্লবী। অনেক দিন পর আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা আমার এরকম ডেইলি ভ্লগগুলো অনেক পছন্দ করো আমি জানি। তো অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার ভিডিও নিয়মিত দেখো। আজকে সকালবেলা নিরামিষ রান্না করেছিলাম। নিরামিষের মধ্যে আলু কুমড়ো ছোলা দিয়ে অল্প করে তরকারি করেছিলাম একটা, আর আলু ঢেঁড়স ভাজা করেছিলাম। অল্প অল্পই আমি করেছিলাম একদম, কারণ মেজদা আর বাবার জন্য শুধু পাঠাচ্ছিলাম, ওনারা দুজন কাজে যাবে তাই। এই টিফিন গোছাতে গোছাতে আজকে একটা জিনিস খুব মনে পড়ছিল, মানে আমার বরের কথা খুব মনে পড়ছিল। দীর্ঘ অনেক দিন আমি আমার বরকে এভাবে টিফিন গুছিয়ে দিই না। তোমরা তো আমার আগের ভিডিওগুলো দেখে এটাই বুঝতে যে আমি সবসময় বেশি ভিডিও বানাতাম আমার বরকে আমি কি টিফিন বানিয়ে দিচ্ছি, কি রান্না করে দিচ্ছি, নাইটে ডিউটি যাচ্ছে কি বানিয়ে দিচ্ছি। কিন্তু অনেক দিন মানে 1.5 মাস মতো হতে যায় ওর জন্য আর কিছু সেরকম বানাই না, মানে বানাই কিন্তু ও কাজে যেতে পারে না, সে কারণে ওকে এরকম পাঠাই না। কারণ আমার বর এখনও সেভাবে সুস্থ হয়ে ওঠেনি কাজে যাওয়ার মতো। তো ও এখন ঘরেই থাকে সারাদিন। তো ওর জন্য আর টিফিন প্যাকিং করতে হয় না। তো সকালটা আজকে সিম্পল এরকম রান্না করলাম, দুপুরবেলা আবার রান্না করব, সেটাও কি রান্না করব ভিডিওতে দেখাচ্ছি। আমাদের বাড়িতে প্রত্যেক দিন আমরা মেথি মৌরির জল একটু বেশি করে ভেজাই। বাড়ির প্রত্যেকটা মানুষ প্রতিদিন 1 গ্লাস করে আমরা এই মেথি মৌরির জল খাই, এটা আমাদের অভ্যাস। খুব ভালো প্রতিদিন খাওয়া। রান্না করতে করতে আমিও 1 গ্লাস জল খেয়ে নিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা না সকাল থেকে কিরকম ঝিরিঝিরি একটানা বৃষ্টি পড়ছিল। সকাল 6:30টার মধ্যেই আমার রান্না হয়ে গিয়েছিল। আর আমার মেজো যা টিনা ও ঠাকুরটা দিয়ে দিচ্ছিল সকালবেলা। আর আমার দিদির না শরীরটা খুব খারাপ, সে কারণে আমরা দিদিকে আর সকালবেলা করে অত ডাকি না। এবছর ভোটের আগে আমাদের বাড়িতে টাইম কল বসিয়ে গিয়েছিল, সেই টাইম কলে প্রতিদিন 3 বেলা করে জল আসে। তো আমরা যেহেতু উঠোনে সেই টাইম কলটা লাগানো, সেখান থেকে আমরা পাইপ সিস্টেম করে আমাদের কলতলায় ভেতরে মানে পাইপের মাধ্যমে আমরা সব বড় বড় বালতি ভরে নিই। সকালে 6:30টার দিক থেকে দেয়, আবার বেলায় দেয়, আবার বিকেলবেলাও অনেকক্ষণ জল থাকে। তো যার ফলে আমাদের পাম্পটা একটু কম চালাতে হয়, সেই সবের জন্যই আমরা যখনই টাইম কলে জল আসে আমরা সাথে সাথে সেই জলটা ভেতরে ভরে নেওয়ার চেষ্টা করি। আমার এই দেওয়ালটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফটোগুলো কোথা থেকে কিনেছি সেটা তবে তোমাদেরকে আমি বলবো, যারা কিনতে চাও আমাকে বলবে, অনলাইনে লিঙ্ক আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। অনেক দিন আমি আমার ঘরে থাকি না, রাত্রিবেলা করে আমার দিদির সাথে ঘুমাই, কারণ আমার বড়দা কেদারনাথে গেছে। আমি সেই থেকে আমার দিদির সাথে ঘুমাই, প্রায় 1 মাস হতে যায়। প্রতিদিন সকালবেলা আমার ছেলেকে ঘুম থেকে ওঠানোর পর আমি ওকে দুধ বিস্কুটটাই প্রেফার করি, কিন্তু মাঝে মাঝে ভাতও খাইয়ে দিই। মানে ও নিজে থেকেই বলে ঘুম থেকে উঠে মা ভাত খাবো, তখন ওকে আমি ভাত খাইয়ে দিই। এই কদিন আগে মনে হয় যেন হসপিটাল থেকে নিয়ে এলাম পুচকুটাকে, দেখতে দেখতে এখন কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সকালবেলা আজকে টিফিনে আমরা 3 জনে ম্যাগি খেয়েছিলাম। বেলার দিকে আমরা একটু প্রতিদিন মজা করি, গল্প করি, গান শুনি। তো আজকে আমি টিনার ফোনে গান শুনছিলাম, তো ওর থেকে ফোনটা নিয়েছিলাম। এই ফোনটা নতুন ও কিনেছে, তো ওর ফোনেই একটু বক্সে গান চালাচ্ছিলাম। আসলে কেউ থাকে না বেলার দিকে, আমরা 3 জনেই শুধু থাকি। তো 3 জনে বক্সে একটু জোরে গান চালিয়ে বেশ গল্প গুজব করি, মজা করি। দুপুরবেলা আজকে রান্না করেছিলাম, মানে গরম ভাতের মধ্যে আমি একটু আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর একটু ডাল করেছিলাম। আর আমার লাল্লার জন্য, লাল্লা মানে আমার ছেলের নাম লাল্লা, ওর জন্য একটু আলু ভাজা, আর আমাদের জন্য পটল ভাজা আর পাঁপড় ভাজা করেছিলাম। সবজির মধ্যে পটল ভাজা কিন্তু আমার খুব প্রিয়, পটল আমি খেতে খুব ভালোবাসি। তো এই নিরামিষই রান্না করেছিলাম সব, কারণ সেদিন ছিল রথের দিন আমরা নিরামিষ খাই। তোমরা তার মানে বুঝতে পারছো তো ভিডিওটা কতদিন আগের, আমার কত লেট হয়ে যাচ্ছে পোস্ট করতে। তো সেরকম সবজি ছিল না, আমার বরকে বলেছিলাম যে একটু সবজি নিয়ে আসো, আস্তে আস্তে গিয়ে হেঁটে সবজি সেরকম নেই। তো গিয়ে বেলার দিকে আমাকে সবজি এনে দিয়েছিল, তো সবজিগুলো ফ্রিজে গোছাচ্ছিলাম। দুপুরে খাবার জন্য একটু গন্ধরাজ লেবুও কেটে নিয়েছিলাম, ডালের সাথে একটু গন্ধরাজ লেবু খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রতিদিন আমি দুপুরবেলা 1টার মধ্যে আমার ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি, মানে মাঝে মাঝে 12:30টায় বসি, কখনো 1টার দিকে বসি। আমার ছেলে পাঁপড় ভাজা খেতে না খুব খুব ভালোবাসে, মানে আমি পাঁপড় ভাজলেই ও যখন বুঝতে পারে ও নিজে থেকে গিয়ে আমার কাছে চায় যে মা পাঁপড় দাও, মা পাঁপড় দাও। তো ওকে ভাত খাওয়ানোর পর আমরা 3 জনে ভাত খেতে বসে পড়েছিলাম। এই যে ঝাল ঝাল আলু ভাতে মাখা, কার ভালো লাগে এটা খেতে বলো? মানে ডালের সাথে আলু ভাতে মাখা, একটা গন্ধরাজ লেবু, ব্যাস এটাই এনাফ। আর একটু পাঁপড় ভাজা, আমার তো এরকম খুব 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 ভালো লাগে। মাছ মাংসের থেকেও যেন মানে এই খাবারটা আমার বেশি ভালো লাগে।
সকালবেলা তো আমার বাবা মা মেজদা মানে সবাই কাজে চলে যায়। দুপুরে আমি আর আমার দুটো যা আমরা তিনজনে এরকম থাকি। আর এখন করে আমার বর রয়েছে, কারণ আমার বর এখন যেহেতু বললাম যে কাজে যাচ্ছে না, বিকেলবেলায় রথ ছিল যেহেতু, তো সে কারণে আমাদের লাল্লাকে আজকে এরকমভাবে রেডি করেছি। প্রথমে পরতেই চাইছিল না, এই জামাটা সমানে বলছে খুলে দাও খুলে দাও, কোনো রকমে জোর করে পরিয়েছি। এবছর রথের দিন আমরা সেরকম কোথাও বেরোইনি, কারণ কারোরই সেরকম মন ভালো নেই। আমার শাশুড়ি মারও খুব শরীরটা খারাপ, আর আমার তো গার্লস প্রবলেম চলছিল, সে কারণে আমি মানে ধরতে পারিনি রথে। রথের দিন কিন্তু আমাদের বাড়িতে অনেক বাচ্চারা আসে, তো খুব মজা করে ওরা আমাদের বাড়ি এসে অনেকক্ষণ থাকে। এবছর প্রথম কিন্তু আমার ছেলে রথ টানলো ওদের সাথে। ওর 2 বছর বয়স হয়েছে, ও এখন রথ টানছে। আগের বছর যেহেতু খুবই ছোট ছিল। আর অনেক দিন পর আজকে আমার মা এসেছিল বিকেলবেলা। অনেক দিন মা আসতে পারে না, আমার শরীরটা খারাপ বলে। তো মা আজকে এসেই আমাদের লাল্লাবাবুর উপহারটা দিয়ে দিল, একটা বল নিয়ে এসছে ওর জন্য, আর আমার জন্যও নিয়ে এসছে গিফট। দুটো পাপোশ নিয়ে এসছে খুব সুন্দর, যেগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর আমার জন্য নিয়ে এসছে একটা খুব সুন্দর বেড কভারের সেট। আমার না বেড কভারের সেট এত ভালো লাগে, নতুন নতুন মানে আমি বাড়িতে প্রায় সবসময় ভালো ভালো নতুন বেড কভারের সেটগুলো না মানে বিছানায় পেতে নিই, আমার খুব ভালো লাগে। তো মানে মার কাছে কদিন আগে গেছিলাম, তখনও মা আমাকে একটা নতুন বেড কভারের সেট দিচ্ছিলো, কিন্তু আমি নিয়ে আসিনি, যেহেতু সেটা পুরো নতুন ছিল, মা পছন্দ করে কিনেছিল, সেটা আমি কি করে নিয়ে আসি। তো মা আবার আমার কাছে এসে নতুন আর একটা কিনে নিয়ে এসছে। আমার মা যেহেতু সুভাষগ্রামে থাকে, তো অনেকটা কাছে আমার বাড়ি থেকে, তো যখন আমার মা বিকেলবেলা আসে সন্ধ্যেবেলা কিছুক্ষণ থেকে আবার চলে যায়। আজকে শরীরটা না একদম অতটা ভালো লাগছিল না, তাই রাত্রিবেলা একদম সিম্পল রান্না করেছিলাম, কারণ দিদির শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, আমার বরের শরীর খারাপ। বেশি রিচ কিছু রান্না করিনি, সিম্পল একটু ঢ্যাঁড়স সেদ্ধ করেছিলাম আর আলু পটলের তরকারি করেছিলাম। যেহেতু কেউই সেরকম ভালোভাবে খেতে পারছে না, তাই এরকম সিম্পল রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। যারা নতুন আমার ভিডিওটা দেখছো, কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ ফলো মি।